সামনে যে লাইটগুলো ছিল ওগুলোকে সব খুলে নিয়েছে। না সিংহর ক্ষতি হয়েছে, না লক্ষ্মী সরস্বতী গণেশ অসুর কিচ্ছু ক্ষতি হয়নি। দারুণ দেখেছো কি অবস্থা হয়েছে, তারপরে খালে পরিণত হয়েছে। চারদিকের সাম্প্রদায়িক পরিস্থিতিটা খুবই ভয়াবহ, তাই আমাদের বিশ্বকে সন্ত্রাসমুক্ত রাখতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্ধুরা, মায়ের মাথার ওপরে যে মুকুটটা ছিল ওইটা কত সুন্দর লাগছে। আমি আজকে এসে দাঁড়িয়েছি এই কামালপুরের মাঠে, যেখানে বড় দুর্গার পুজোটা হয়েছে। ওখানে কি অপূর্ব লাগছে দেখো চারিদিকটা দেখতে। আমার তো মায়ের মুখমণ্ডলটা দেখে খুবই সুন্দর লাগছে। চারিধারটা একটু তোমাদেরকে দেখাই, দেখো কি অপূর্ব। শুধু একটু জলে ভর্তি হয়েছে, জল নেমে যাবে আস্তে আস্তে। দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এত সুন্দর কাজ করেছে দেখো, বৃষ্টিতে একবারে ঠিক হয়ে আছে মূর্তিটা, কিচ্ছু ক্ষতি হয়নি। সামনে দেখতে পাচ্ছ লোহার এগুলো সব পড়ে আছে, এসব লাইটিং লাগানো হয়েছিল, কিন্তু জলটা জমে গেছে। জলটা আস্তে আস্তে বেরিয়েও যাবে, কোনো অসুবিধা নাই। বন্ধুরা তোমরা এসে দর্শন করতে পারো, মাকে দর্শন করে যেও, খুব সুন্দর লাগবে। এখানকার মানুষের ব্যবহার তো খুবই ভালো। দেখো এই সম্মানগুলো এখানেই আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে ভিজছে, অনেক কটা পুরস্কার পেয়েছে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। বাঙালির আবেগ, বিশ্বের বড় দুর্গা, এখন কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি যখন এর আগের দিন এসেছিলাম মাথার ওপরে উঁচু মুকুটটা ছিল না বন্ধুরা, আজকে লাগানো হয়েছে, দারুণ লাগছে দেখে। বন্ধুরা বংপিএম থেকে আমি বাপি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি আবার চলে এসেছি রানাঘাটের কামালপুরে। আজকে 5 তারিখ অর্থাৎ 5ই অক্টোবর 2025। আজকে এখানে মাকে বিসর্জন দেওয়ার কথা। তা সকালবেলায় যখন দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো আজকে বিসর্জন হবে। তারপরে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম, মোটামুটি মাঝ রাস্তা আসতে চরম বৃষ্টি শুরু হয়ে গেল। রানাঘাটে তো চরম বৃষ্টি। তা দেখা যাক এখন কী হচ্ছে। দাদাকে একটু আগে ফোন করলাম, দাদা বললো আজকে হবে বিসর্জনটা। আজকে যদি হয় তোমাদেরকে দেখাবো, না হলে কবে হবে সেটাও তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু ভিডিও থেকে একবারে বেরিয়ে যেও না, এবং লাস্টে একটা ভালো জিনিস আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটা একবারে পুরোটা দেখো। তাহলে চাপবো কী করে, জলে ভর্তি, কি অবস্থা দেখো। এই ঘূর্ণি, এই যে ঘোরে এগুলো নাগরদোলার এখানে একবারে পুরো জল, গোটা এলাকাটাই তো জলে থই থই করছে। গোটা এলাকাটা জলে থই থই করছে বন্ধুরা, দেখে নেন চারিধারটা, গোটা এলাকাটা জল, কি অবস্থা। তারিখ ঘন বর্ষা চলছে, শরৎকালে পুজো হয়, এখন তো মনে হচ্ছে বর্ষাকাল। কিছু বলার নেই, তোমাদেরকে এই মূর্তিটাকে বিসর্জন করা হবে, এটাকে একবার দেখিয়ে দিচ্ছি। কি অপূর্ব লাগছে দেখো আজকের দিনে, খুব সুন্দর লাগছে দেখে। দেখা যাক যতটা হবে তোমাদেরকে দেখাবো। গোটাটা দেখো, বন্ধুরা আমি এখন সুজাতার বাড়িতে চলে এসেছি। সুজাতা বাড়িতেই আছে। তো তোমাদেরকে আজকে বিসর্জনের ব্যাপারে কয়েকটা প্রশ্ন সুজাতার কাছ থেকে জেনে বলছি, এবং পরবর্তী বছরের দুর্গাপুজোর কী পরিকল্পনা সেটাও তোমাদেরকে জানাবো সুজাতার মুখ থেকে। তোমরা সবাই জানতে পারবে, তোমরা স্কিপ করো না, গোটা ভিডিওটা দেখো। দেখো আমরা তো গ্রামের মধ্যে যেটাই চেষ্টা করব সেটা ধরো গ্রামবাসীর এবং সাধারণ মানুষের সাথে সাথে কিছু যারা বোঝার এই সমস্ত তাদের জন্য, মানে আমি স্বাভাবিকভাবে কী বলতে চাই, যেন এমন কোনো থিম করতে চাইছি যে 100-তে 100% লোক যেন সেই থিমটা বুঝতে পারে। তাহলে তার বাজেট তো এর থেকেও বেশি হবে আশা করা যায়, এবার যা হয়েছে আপনাদের। হ্যাঁ সেটা তো আশা করি বাজেট একটা থাকবেই। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এই ভিডিও শেষে একটা দারুণ চমক আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা গোটা ভিডিওটা দেখো। তা এবার সেই সময়টা হয়ে গিয়েছে, দেখো। আগের দিন হয়েছে এখানে অনেক, এটা একটা সম্মান দেয়া হলো আমাদের ইউটিউবারদেরকে বড় দুর্গার তরফ থেকে। হ্যাঁ, এটা কারণ কি আগের দিন আমি যেটা ছিল
তোমরা দেখতেই পেলে আমাদেরকে বড় দুর্গার তরফ থেকে আজকে শারদ সম্মান দেওয়া হলো। দাদা প্রত্যেকে একটা করে শারদ সম্মান উপহার দিল আর কি বড় দুর্গার তরফ থেকে, সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, এই সামনের দিকে যে লাইটগুলো দেখেছিলে না, এগুলো সব খুলে নিয়েছে, কেননা চারদিকে ঘন বর্ষা হচ্ছে, বিভিন্ন জেলাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে। বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে মায়ের হাতে অস্ত্র কেন নেই। চারদিকের সাম্প্রদায়িক পরিস্থিতিটা খুবই ভয়াবহ, তাই আমাদের বিশ্বকে সন্ত্রাসমুক্ত রাখতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে এখানকার মা দুর্গার হাতে, তার জন্য অস্ত্র দেওয়া হয়নি। হ্যাঁ, মা দুর্গা চাই সবাই সুস্থভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করুক, তার জন্য মায়ের হাতে অস্ত্র দেয়নি। এখানকার কমিটির লোকেরা আমাকে সেটাই বলেছে। দাদা তাহলে আজকের পরিকল্পনা কি একটু বলো। না, আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন আছে। আচ্ছা, সেটা দেখো, আর তো বেশি রাখা যাবে না, কালকে লক্ষ্মী পুজো। তো যাই হোক, আজকে বৃষ্টি সকালবেলা থেকে, মানে কি বলবো, আমাদের এখানে দশমী অবধি কোনো বৃষ্টি হয়নি, দশমীর পর থেকে বৃষ্টি। আজকে বোধ হচ্ছে সেই মেঘ ভেঙে পড়েছে, এরকম আর কি পরিস্থিতি। মাঠ টাট সমস্তটাই জল, শুধু মাঠ নয়, কামালপুর কেন সারা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে জলে থই থই করছে মনে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবুও আমাদের পরিকল্পনা যেটা রয়েছে সেটা আমাদের মায়ের প্রতিমা নিরঞ্জন হবে। একটু যে অনুষ্ঠানটা একটু বড় করা ছিল সেটা কিছুটা সংকুচিত হবে, প্রতিমা নিরঞ্জন হবে। আর তার সাথে যতটুকু যে আনন্দ ফুর্তি, সামান্য একটু বৃষ্টিটা কমলেই হয়তো হবে। ও, বৃষ্টিটা কমলে প্রতিমা বার করবেন না? আচ্ছা আচ্ছা। আর পরের বছরের পরিকল্পনা? পরের বছর পরিকল্পনা আমরা আলোচনা করেছি। আচ্ছা, কিছুটা আলোচনা এগিয়েছে। তো আমাদের থিমটা এরকম, থিমের দিকেই আমরা আসছি। বড় দুর্গা তো এটা হলো এবছর, সেটাও একটা বড় মাপের পরিকল্পনা আছে, সেটা আমরা থিমটা এরকমই রেখেছি। সেটা এখনও আরও কিছু কাটছাট হতে পারে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো ওই কাজটা কবে থেকে মোটামুটি স্টার্টিং করবে? স্টার্টিং হবে মোটামুটি মাস 2-3 বাদ থেকে শুরু হয়ে যাবে, কারণ আমাদের তো কিছু প্রজেক্ট চলছে। ধরো ওই যে নিজস্ব প্রজেক্ট চলছে, মানে নিজস্ব বলতে কি অন্য লোকের যে জগদ্ধাত্রী কালী এগুলো আছে, এগুলো যাওয়ার পরেই আমাদেরটার পরিকল্পনা কাজ, এটাকে নামিয়ে তারপর বিকল্প। আচ্ছা দাদা, একটা কথা বলছি, এই যে ফাইবারের যে বড় দুর্গাটা আছে ওটা থাকবে তো? না, ওটা আমাদের নামাতে হবে। ওটা নামিয়ে ফেলবেন না? নামাতে হবে, ওটা সংরক্ষণ করতে হলে দেখা যায় কীভাবে কী করা যায়। আমি যদি পারি সংরক্ষণ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। সেখানে সরকারের সাথে একটু কথা বলে যদি চিন্তা ভাবনা করা যায়। এখনো অবধি থাকছে, মানুষ আসলে দেখতে পাবে বড়টা? এখনো দেখো, ওটাকে নামাতে গেলেও আমাকে একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ। ওটা আনতে গেলে তো আবার হাইড্রা আনতে হবে, মাঠে যে পরিমাণ জল রয়েছে কোনো মেশিন ওখানে দিতে পারবে। তো কিছুটা টাইম, যত সময় না ওখানে শুকনো হচ্ছে, ওখানে নামানোটা। হ্যাঁ, জল তারপরে কাজ হবে, তারপরে নামানো। হ্যাঁ, এমনি না হলে যেমনি আছে তেমনি থাকবে। দিনের বেলা আসলে দেখতে পাবে, কারণ রাত্রেবেলা আলোটা হয়তো থাকবে না। দিনের বেলায় আসলে আমরা দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, চ্যানেলে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন মা দুর্গাকে মিষ্টি মুখ করানো হচ্ছে, দেখতে থাকুন। বাচ্চাগুলো কত সুন্দর আনন্দ করছে, আর কিছুক্ষণের মধ্যে প্রতিমা বেরোবে। দেখো বাচ্চাগুলো কত আনন্দ করছে, দেখো বাজি ফাটাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে উঠেছে এরা সবাই। এই দেখো, এই যে বক্স টক্স সব রেডি করা হচ্ছে, প্রতিমাটাকে বার করবে, প্রতিমা দুটোকে, তাই আস্তে আস্তে দেখো লোক জড়ো হতে লেগেছে। তোমাদেরকে যতটা পারছি ততটা দেখাচ্ছি আমি, কেন আমারও ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা, এরপরে আমি আর ট্রেন পাবো না, মানে এখান থেকে অটো পাওয়া যাবে না যাওয়ার। দেখো আস্তে আস্তে লোকজন জড়ো হতে লেগে গেছে, কত সুন্দর লাগছে। কাজ চলছে, বক্স টক্স সব ফিট করা হচ্ছে। জমা হতে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে। বন্ধুরা, এখন রাত 8টা মতো বাজছে, এখন অনেক টাইম লাগবে বার করতে ঠাকুরটাকে। তা তোমাদেরকে যতটা পারলাম ততটা দেখালাম। যদি ভিডিও কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। আমি খুব তাড়াতাড়ি বাড়ি চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি।